আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। তো আপনারা অনেকে আমাকে প্রশ্ন করছেন যে পাওয়ার সাপ্লাই কিভাবে টেস্টিং করতে হয় বা পাওয়ার সাপ্লাইয়ের যে প্রত্যেকটা কানেক্টর আছে এগুলো ভালো আছে না খারাপ আছে কিভাবে বুঝবেন, বা যদি সমস্যা থাকে এগুলো আপনারা কিভাবে সমাধান করবেন। তো একটি ভিডিও দেওয়ার জন্য তো আজকে আমি আপনাদেরকে দেখাবো আপনারা কিভাবে সঠিক নিয়মে আপনারা কিভাবে একটি পাওয়ার সাপ্লাইকে পূর্ণাঙ্গভাবে আপনারা টেস্টিং করতে পারেন এবং পাওয়ার সাপ্লাইয়ে যে বেসিক প্রবলেমগুলো আছে এগুলো আপনারা কিভাবে বুঝতে পারবেন। তো আমি এ টু জেড দেখাবো। তো আশা করি আমার এই ভিডিওটি শুরু থেকে একবারে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখবেন, তাহলে যারা বিশেষ করে পাওয়ার সাপ্লাই টেস্টিং আপনারা শিখতে চাচ্ছেন বা বিশেষ করে আপনারা পাওয়ার সাপ্লাইয়ের বিভিন্ন কানেক্টরের প্রবলেম আপনারা চেঞ্জ করে ফেলতেছেন, আশা করি ওই সমস্যাগুলো আপনারা অতি সহজেই সমাধান করতে পারবেন। তাহলে বন্ধুরা এখন আজকে আমাদের এই ভিডিওটি এখন শুরু করব। বন্ধুরা এখন আমরা বিশেষ করে আমাদের যে পাওয়ার সাপ্লাইটি আছে এটি আমরা সম্পূর্ণভাবে চেক করব। তো প্রথমত যে কাজটি করতে হবে এটি হচ্ছে আপনারা ভালো একটি কেবল আপনারা লাগিয়ে নেবেন এবং অনেক পাওয়ার সাপ্লাই এদিকে সুইচ থাকে, সুইচটি অন আছে না অফ আছে আপনারা ভালো করে দেখে নেবেন। তারপর হচ্ছে বিশেষ করে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, এখানে গ্রিন কালারের একটি তার আছে, ঠিক আছে। তো এই গ্রিন কালারের তারটির মধ্যে আপনারা প্রথমত আপনারা মাল্টিমিটার দিয়ে দেখবেন যে 5 ভোল্ট আসে কিনা। তো এখন আমরা বিশেষ করে মাল্টিমিটার আমরা 20 ভোল্টে আমরা রেখে নিলাম। তো রাখার পর আমরা বিশেষ করে যে আমাদের যে মাল্টিমিটারের ব্ল্যাক ওয়্যারটি আছে এটি আমরা যে কোনো একটি ব্ল্যাক যে ওয়্যার আছে এটির মধ্যে আমরা ঢুকিয়ে নিব, তাহলে আমরা অতি সহজেই পরীক্ষা করতে পারবো। তো তারপর হচ্ছে বিশেষ করে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে গ্রিন কালারের যে অন অফ যে কানেক্টর আছে এটির মধ্যে আমরা রাখলাম। তো মাল্টিমিটারের পজিটিভ প্রান্ত তো রাখার পর আমাদের এখানে বিশেষ করে 4.54 ভোল্টেজ আছে, তার মানে আমাদের এখানে এই ভোল্টেজটি আছে। তারপরে যে জিনিসটি আপনারা পরীক্ষা করতে হবে, এখানে যে বেগুনি কালারের যে তারটি আছে তো এটির মধ্যে বিশেষ করে 5 ভোল্ট থাকবে, এটি হচ্ছে এসবি 5 ভোল্ট। এই দুইটা ভোল্টেজ যদি না থাকে তাহলে কিন্তু পাওয়ার সাপ্লাই যদি চালু হয় বা এটি যদি ফ্যানও যদি ঘুরে আপনারা এখানে গ্রিন আর কালো যদি একসাথে শর্ট করেন তারপরও কিন্তু মাদারবোর্ডের ডিসপ্লে আসবে না, এটি আপনারা খুবই ভালো করে খেয়াল করতে হবে। তারপর বিশেষ করে আপনারা এখান থেকে গ্রিন কালার আর হচ্ছে আপনারা ব্ল্যাক কালারের যে তারটি আছে এটি আপনারা ঢুকিয়ে নেবেন। ঢুকানোর পর আপনারা এখানে ভোল্টেজ আপনারা চেকিং করে নেবেন। যেমন আমরা এখন বিশেষ করে এখানে যে রেড কালারের যে বিশেষ করে কেবল আছে এর মধ্যে আমরা দেখব যে কত ভোল্ট আসে, এটি হচ্ছে 5 ভোল্ট। তো 5 এখানে দেখাচ্ছে 5.17, তার মানে হচ্ছে 5 ভোল্টের চেয়ে একটু বেশি আছে, এটি কোনো প্রবলেম নেই। আবার কিছু কিছু পাওয়ার সাপ্লাইয়ে 4.90 ভোল্টেজও দেখাতে পারে। তো তারপর হচ্ছে এখানে আমরা দেখব যে এখানে অরেঞ্জ কালারের যে কেবলটি আছে আপনারা এখানে ভালো করে খেয়াল করেন যে এখানে আমাদের দেখাচ্ছে 3.3 ভোল্ট। তো এটিও আমাদের মূলত কমলা কালারের যে তারটি আছে এটি তো আমাদের 3.3 ভোল্ট থাকবে। তারপর হচ্ছে বিশেষ করে এখানে সাদা কালারের একটি তার আছে, এর মধ্যে 5 ভোল্ট থাকবে, এটি হচ্ছে পিজি 5 ভোল্ট, ঠিক আছে। তো এখানে পিজি 5 ভোল্টেজে যদি ভোল্টেজ না আসে তো অনেক সময় আপনারা যখন এই পাওয়ার সাপ্লাইটি আপনারা মাদারবোর্ডে লাগাবেন তাহলে মাদারবোর্ডের ডিসপ্লে আসবে না, তো এটি আপনারা অবশ্যই খেয়াল করবেন। আর এখানে যদি 5 ভোল্ট যদি না আসে তাহলে আপনারা পাওয়ার সাপ্লাইটি খুলে আপনারা যে এর আশেপাশে যে 5 ভোল্ট আছে অলওয়েজ ভোল্টেজ ওইখান থেকে আপনারা চাইলে 5 ভোল্ট অথবা এখানে যে রেড কালারের যে কেবলটি আছে ওইটাতেও যদি 5 ভোল্ট দিয়ে দেন তাহলেও কাজ করবে। মূলত এখানে যদি 5 ভোল্ট না আসে তাহলে কিন্তু মাদারবোর্ডের ডিসপ্লে আসবে না, এটি আপনারা অবশ্যই খেয়াল রাখতে হবে। তার মানে এখানে প্রত্যেকটা কানেক্টরে ভোল্টেজ আছে। তারপর হচ্ছে এখানে
-12 ভোল্ট থাকবে এখানে, আপনারা ভালো করে খেয়াল করেন এই কেবলটিতে। তো এখানে -12 ভোল্ট আছে। তো এখানে কোনো একটি পিনে যদি ভোল্টেজ এখানে শো করে, কিন্তু অনেক সময় দেখা গেছে যে ডিসপ্লে আসে না, বা অনেক সময় আপনারা যে পাওয়ার কানেক্টর আছে তো এটি একটু নাড়াচাড়া করলে অনেক সময় পাওয়ার আসে। তো ওই ক্ষেত্রে আপনারা যে কাজটি করতে পারেন, বিশেষ করে যে ATX কানেক্টর আছে, এই ATX কানেক্টরগুলোকে প্রত্যেকটা কানেক্টরকে আপনারা এরকম টুইজার, বা যদি আপনাদের কাছে যদি টুইজার বা আপনাদের কাছে যদি সুই থাকে, এগুলো দিয়ে আপনারা এই কানেক্টরগুলোকে ভালোভাবে চাপিয়ে দিবেন। আর চাপানোর আগে অবশ্যই আপনারা কেরোসিন বা পেট্রোল দ্বারা এটি ক্লিন করে নেবেন, কারণ এটির কারণে কিন্তু এখানে যদি কোনো একটি ভোল্টেজ যদি লস থাকে, বা যদি এগুলো যদি ভালোভাবে লাগানো না থাকে, বা এখানে যদি কার্বন থাকে, তাহলে কিন্তু মাদারবোর্ডের ডিসপ্লে আসবে না। এটি আপনারা ভালো করে খেয়াল করতে হবে। তারপরের যে বিষয়টা আপনারা এখানে হচ্ছে, আমি আপনাদেরকে বলে দিচ্ছি, এখানে অনেকগুলো কানেক্টর আছে। তো বিশেষ করে আমি আপনাদেরকে বলে দিব এখানে যে SATA যে কানেক্টরগুলো আছে, তো SATA কানেক্টরগুলো অনেক দিন চলতে বা অনেক সময় এখানে পাওয়ার সাপ্লাইয়ের ভিতর দিয়েও অনেক সময় 5 ভোল্ট, এবং যে হলুদের যে ওয়্যারটি আছে এটির মধ্যে থাকে মূলত 12 ভোল্ট। তো 5 ভোল্ট আর 12 ভোল্টের মাধ্যমে বিশেষ করে আমাদের যে হার্ড ডিস্ক বা সিডি রোম আছে এগুলো মূলত চলে। তো এখান থেকে কোনো একটি ভোল্টেজ যদি মিস করে, তাহলে কিন্তু হার্ড ডিস্ক শো করবে না, বা অনেক সময় এদিকে যদি কার্বন থাকে তাহলে কিন্তু মূলত হার্ড ডিস্ক ছেড়ে দিবে। অথবা অনেক সময় আপনারা যখন কোনো বড় ধরনের একটি কাজ করবেন, বা আপনারা ভিডিও এডিটিংয়ের কাজ করবেন, বা কম্পিউটার যখন প্রেসার দিবেন, তখন কিন্তু অনেক সময় কম্পিউটার হার্ড ডিস্ক ছেড়ে দেয়, বা কম্পিউটার বন্ধ হয়ে যায়, বা বিভিন্ন সমস্যা করে। এগুলো মূলত করে এই SATA কানেক্টরের কারণে। তো অবশ্যই আপনারা প্রথমত যে কাজটি করতে হবে, আপনারা এই কানেক্টরের যে প্রত্যেকটা ওয়্যার আছে এখানে ভোল্টেজটা আপনারা চেকিং করে নেবেন। এখানে এইভাবে চেক করবেন, যেমন এইটা হচ্ছে একটি ব্র্যান্ড মাদারবোর্ডের পাওয়ার সাপ্লাই, সেজন্য এখানে 3.3 ভোল্ট সাপ্লাইয়েরও একটি কানেক্টর দেওয়া আছে। তারপর হচ্ছে এখানে রেড কালারের একটি আছে, এটি হচ্ছে 5 ভোল্ট, আর এখানে যে মূলত হলুদ আছে তো এটি হচ্ছে 12 ভোল্ট। এখানে কোনো একটি ভোল্টেজ যদি প্রবলেম করে তাহলে কিন্তু কাজ করবে না। তো ওই ক্ষেত্রে আপনারা অবশ্যই থিনার বা পেট্রোল দিয়ে এগুলো ভালোভাবে ক্লিন করে নেবেন। ক্লিন করার পর আপনারা বিশেষ করে সুই দিয়ে বা কোনো কিছু দিয়ে এইভাবে টান দিবেন ভালোভাবে, তখন এগুলোতে যদি কোনো মরিচা বা কার্বন থাকে এগুলো মূলত ফিক্স হয়ে যাবে। তো এইভাবে প্রত্যেকটা ভোল্টেজ চেক করবেন, যদি ভোল্টেজ ঠিক থাকে এগুলো ক্লিন করে নেবেন, আর ভোল্টেজ যদি ঠিক না থাকে তাহলে অবশ্যই পাওয়ার সাপ্লাই খুলে আপনারা এগুলো ডিসোল্ডারিং থাকে বা বিভিন্ন সমস্যা থাকে, তো এগুলো আপনারা ফিক্স করে নেবেন। তাহলে এই ধরনের যত ধরনের সমস্যা হবে এগুলো আপনারা অতি সহজেই সমাধান করতে পারবেন। তো বন্ধুরা, তাছাড়া বিশেষ করে যে পাওয়ার সাপ্লাই যে ATX যে এখানে যে 4টি কেবল আছে, তো এটি খুবই গুরুত্বপূর্ণ কানেক্টর। এটি বিশেষ করে যে আমাদের যে গ্রাফিক্স কার্ড আছে, গ্রাফিক্স কার্ডের মধ্যে পাওয়ারের জন্য ইউজ করা হয়। আর এখানে আরেকটি কানেক্টর আছে, এটি হচ্ছে বিশেষ করে যে আমাদের যে মাদারবোর্ড আছে মাদারবোর্ডের BRM সেকশনের জন্য মূলত ইউজ করা হয়। আর এটির মধ্যে কত ভোল্ট আছে, এখানে হলুদ কালারের আছে আর 2টা গ্রাউন্ড আছে। তো হলুদ কালারের যে ওয়্যার আছে এখানে আমরা দেখব কত ভোল্ট, এখানে হচ্ছে 12 ভোল্ট। আর এখানে যদি বন্ধুরা এই কানেক্টরে যদি কার্বন থাকে বা এখানে যদি লুজ থাকে তাহলে কিন্তু মাদারবোর্ডের ডিসপ্লে আসবে না। আর বিশেষ করে যে প্রসেসর আছে তো প্রসেসর হিট হবে না। আর প্রসেসরের যে ভোল্টেজ আছে বা BRM সেকশনের যে মেইন ভোল্টেজ আছে মূলত এখানে যে 4 পিনের যে ATX কানেক্টর আছে এটির দ্বারাই মূলত কাজ করে থাকে। তো অবশ্যই আপনারা এই পিনগুলো হালকা চাপিয়ে ক্লিন করে দিবেন যদি প্রসেসর যদি হিট না হয়। তো কিছু কিছু ক্ষেত্রে কার্বনের কারণে বা বিভিন্ন কারণে এরকম করে থাকে। তো আশা করি এগুলো যদি আপনারা ভালোভাবে করতে পারেন, আমি 100% নিশ্চয়তা দিতে পারবো আপনাদের যে পাওয়ার সাপ্লাইগুলো আছে এগুলোকে আপনারা ভালোভাবে টেস্টিং করতে পারবেন, এবং পাশাপাশি এই প্রবলেমগুলোর কারণে কি কি ধরনের সমস্যা হয় এগুলো আপনারা অতি সহজে সমাধান করতে পারবেন। তো বন্ধুরা, আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটির নিচে একটি লাইক দিবেন,
এবং কমেন্টস করে আপনাদের মতামত জানাবেন যে আপনারা কি কি ধরনের সমস্যায় পড়েন, বা এই বিষয়ে যদি আপনাদের কোনো কিছু জানার থাকে আমাকে কমেন্টস করে জানাতে পারেন, আমি আপনাদেরকে সমাধান দেওয়ার চেষ্টা করব। আর অবশ্যই এই ভিডিওটি শেয়ার দিয়ে আমাকে সাপোর্ট করবেন, তাহলে আমরা যত ধরনের ইলেকট্রনিক্স ডিভাইস আছে বা কম্পিউটার যত ধরনের অ্যাক্সেসরিজ আছে এগুলো প্রত্যেকটির আমরা রিপেয়ারিং এবং এগুলো রিভিউর ভিডিও দিব। তো আপনারা সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে নতুন কোনো একটি ভিডিওতে।